অরিজিতা অফিসিয়াল নিউজে সবাইকে স্বাগতম। এখনকার বিশেষ বিশেষ খবর হলো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরো জোরে জয় বাংলা। পেছনে যারা আছে জয় বাংলা, জয় বাংলা। আপনাদের সকলকে প্রথমেই নতুন বছরের শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সভামঞ্চে উপবিষ্ট যার সমর্থনে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি, আমার পূর্ববর্তী বক্তা তার আবেদন রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী, দলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী সম্মানীয় আনন্দ সরকার মহোদয়। আমার সাথে আরও দুই প্রার্থী এই সভামঞ্চে রয়েছেন বাদুড়িয়ার বুড়ানহুল মুকাদ্দিম ভাতৃপ্রতিম লিটন এবং বসিরহাট দক্ষিণের বাদল রয়েছেন। এছাড়াও সরোজ বন্দ্যোপাধ্যায় জেলার চেয়ারম্যান, সুকুমার মাহাতো, সপ্তর্ষি ব্যানার্জি, দীপেন্দু বিশ্বাস, শহীদুল্লাহ গাজী, আবু সাহেদ গাজী, তুষার মণ্ডল, দিলীপ কুমার সর্দার সহ শ্রমিক রায় অধিকারী রয়েছেন স্বপন মণ্ডল, রয়েছেন অভিষেক মজুমদার সহ আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিপুল সংখ্যায় মায়েদের উপস্থিতি, দিদিদের উপস্থিতি, মাতৃশক্তি, নারী শক্তি যদি কারোর সাথে থাকে, তাকে আর যাই হোক পৃথিবীর কোনো ষড়যন্ত্র রুখতে পারে না। এখন 2:45 বাজে। এই গরমে, গ্রীষ্মের এই তীব্র দাপদাহকে উপেক্ষা করে যারা কাতারে কাতারে যতদূর চোখ যাচ্ছে সভাস্থল উপচে পড়েছে। হেলিপ্যাডের চারপাশে আমি যখন নামছি, লোক এবং ডায়ে বাঁয়ে সর্বত্র লোক ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যারা মণ্ডপের মধ্যে, হ্যাঙ্গারের মধ্যে, প্যান্ডেলের মধ্যে দাঁড়ানোর সুযোগ পায়নি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমি আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে হিঙ্গলগঞ্জবাসীকে, হাসনাবাদবাসীকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ভালোবাসার ঋণে আজকে এই দুপুরবেলা 3টের সময় যারা সবাই আসে, তারা শুধু আমাকে দেখতে বা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে 29 তারিখ লাইনে দাঁড়িয়ে গরম বেশি পড়লেও ভোটটা তৃণমূলকে দিয়ে চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি করব। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি প্রত্যেকটা মায়েদের যারা এসছেন, কেউ আজকে সভায় আসার জন্য বাড়ি থেকে সকাল 9টায় বেরিয়েছেন, 10টায় বেরিয়েছেন, আমি আপনাদের সকলকে নতমস্তকে আমার প্রণাম জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আমি কথা দিয়ে গেলাম আগামী দিন আনন্দদা জেতার পরে এই ভালোবাসার ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আগামী 5 বছর ব্যতিক্রম হবে না। আমি আমার লোকসভা কেন্দ্রে যেভাবে কাজ করি, হিঙ্গলগঞ্জের যে 3টে ব্লক আর সব মিলিয়ে এখানে প্রায় 15টা অঞ্চল রয়েছে, আপনাদের যেখানে যা লাগবে আমার সীমাবদ্ধ সামর্থ্য, এখতিয়ার, যতটুকু পরিধি রয়েছে কাজ করার, আপনাদের হতাশ করব না, আমি কথা দিয়ে যাচ্ছি। এমন একজনকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছেন, আনন্দ সরকারকে আপনারা দীর্ঘদিন ধরে দেখেছেন। হিঙ্গলগঞ্জ বিধানসভার একেবারে তৃণমূল স্তরের নেতা তিনি। হাসনাবাদ 1 নম্বর ব্লকের হাসনাবাদ জিপির বাসিন্দা। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তার পথ চলা। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি এবং হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল।
1993 সাল থেকে 1998 সাল। তারপরে 1998 সালে তৃণমূল তৈরি হওয়ার পরে, তৃণমূল কংগ্রেসে যোগদান দেওয়ার পরে পরিষদীয় দলনেতা এবং পঞ্চায়েত সদস্য 58 থেকে 2003, 2006 থেকে 2008 হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান, সিপিএমের বিরুদ্ধে 2008 থেকে 2013 পঞ্চায়েতের বিরোধী দলনেতা, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ 18 থেকে 23, হাসনাবাদ 1 নম্বর ব্লকের সাধারণ সম্পাদক 18 থেকে 23 এবং বিধানসভার কমিটির সদস্য হিসেবে 23 থেকে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন অত্যন্ত দক্ষতার সাথে। তাকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে যাতে আগামী দিন আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে আর আমার সাথে তিনি সর্বদা যোগাযোগে থাকবেন। যেখানে যা প্রয়োজনীয়তা থাকবে আমি নিজে অগ্রাধিকার দিয়ে আপনাদের দাবিগুলোকে দেখব, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি এর সাথে সাথে আপনাদের অনুরোধ করব, যে ব্যবধানে আমরা 2021 সালে জিতেছিলাম সেই ব্যবধান খালি টপকালে হবে না, এখানে প্রত্যেকটা পঞ্চায়েতে তৃণমূলকে জেতাতে হবে। তার কারণ আমাদের যারা 5 বছর ধরে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে তাদের শিক্ষা দেওয়ার নির্বাচনেই নির্বাচন। যারা আমাদের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে, বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, গরিব মানুষের 100 দিনের টাকা, তাদেরকে লেজে গোবরে করার নির্বাচন আগামী 29 তারিখের নির্বাচন। এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, যারা দিল্লি থেকে গুজরাট থেকে এসে আমাদের ধমকাচ্ছে চমকাচ্ছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার নির্বাচন। ভাবুন এদের কি দুঃসাহস, গুজরাটের নেতারা এসে বলছে, বাংলার মানুষকে হুঁশিয়ারি দিচ্ছে, বলছে 23 তারিখ আর 29 তারিখ বাড়ি থেকে বেরোবে না। তৃণমূলকে হুঁশিয়ারি দিচ্ছে, বাংলার মানুষকে হুঁশিয়ারি দিচ্ছে। কে দিচ্ছে? গুজরাটের একজন নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি অমিত শাহকে বলবো, আপনি পদে আমার থেকে অনেক বড়, আপনার প্রতি সম্মান জানিয়েই, বাংলার কৃষ্টি সংস্কৃতি আর মর্যাদা পালন করেই আপনাকে অনুরোধ করব অমিত বাবু, যদি আপনার বুকের পাটা থাকে আর সৎসাহস থাকে, 4 তারিখ 12টার পর কলকাতায় থাকবেন, দেখা হবে। খেলা আপনারা শুরু করেছেন, তৃণমূল খেলা শেষ করবে। আমি 4 তারিখ আপনাদের মুখগুলো দেখতে চাই। যারা ধমকাচ্ছে, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করছে, আমরা বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলছে, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে আমাদের রোহিঙ্গা বলছে, আমাদের স্বাধীনতার 79 বছর পরেও লাইনে দাঁড়িয়ে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহের জনবিরোধী নীতির কারণে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, তাদেরকে 1 ছটাক জমি আগামী 29 তারিখ ছাড়া যাবে না। যারা একের পর এক জনবিরোধী নীতি মানুষের উপর চাপিয়ে দিয়েছে, আজ থেকে 12 বছর আগে মোদী ক্ষমতায় আসার আগে 2014 সালে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে সেই সিলিন্ডারের দাম 1200 টাকা। কোথাও ব্ল্যাকে 2500, কোথাও 2000, কোথাও 2800, কোথাও 3000-এ বিক্রি হচ্ছে। একদিকে রেলের প্ল্যাটফর্মের টিকিট 12 বছর আগে ছিল 5 টাকা, আজকে সেই রেলের প্ল্যাটফর্মের টিকিট 30 টাকা। সরষের তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা, আজকে 38, 39, 40 টাকা লিটার। ঢেঁড়সের দাম ছিল 20 টাকা, টমেটোর দাম ছিল 20 টাকা, আজকে ঢেঁড়সের দাম 50, টমেটোর দাম 40। জিরে আপনারা রান্নায় ব্যবহার করেন, চা পাতা ব্যবহার করেন, চা পাতা ছিল 140, আজকে 350।
জিরে ছিল 130, আজকে 375। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী সরকারের উদাহরণ এবং নমুনা। মানুষকে সর্বশান্ত করে আপনাকে লুটে পুটে নিয়ে মোদি দিল্লিতে, মধ্যপ্রদেশে আর উত্তরপ্রদেশে টাকা নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, বাংলার বাড়ি, যুব সাথী, রাস্তাশ্রী, পথশ্রী করে মানুষকে মানুষের বাড়িতে পরিষেবা এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এটাই পার্থক্য। আগামী দিন আমাদের সরকারের প্রতিশ্রুতি যে আজীবন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ চিন্তা করবেন না। বিজেপি এসে আপনাদের ভয় দেখাবে যে লক্ষ্মীর ভাণ্ডার তারা বন্ধ করে দেবে। অনেক বিজেপির নেতা বলছে যে তারা ক্ষমতায় এলে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার চালু করবে। এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। 16টা রাজ্যে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় রয়েছে। যদি একটা রাজ্যে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী, যেভাবে আমরা প্রত্যেক মহিলাদের পরিবারে 3 জন থাকলে 3 জন, আর 5 জন থাকলে 5 জন, আর 10 জন থাকলে 10 জনকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, বিজেপির কোনো মুখ্যমন্ত্রী করে দেখাতে পারে, আমি রাজনীতি করব না, রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব, আমার চ্যালেঞ্জ। এরা মানুষকে মিথ্যে কথা বলে, পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই মিথ্যে। আপনি যান পাড়ায়, এলাকায়, গ্রামে, দেখুন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভালো লোক, ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না। যত 2 নম্বরই, চিটিংবাজ, মদ মাতাল, মদ্যপ, পাতাখোর, বেঈমান, গাঁজাখোর, সব বিজেপিতে। এখানে যাকে বিজেপি প্রার্থী করেছে তার ভূমিকা সন্দেশখালীতে কি ছিল আপনারা দেখেছেন। সন্দেশখালীকে, উত্তর 24 পরগনা জেলাকে, হিঙ্গলগঞ্জকে, হাসনাবাদকে যারা সারা দেশের সামনে ছোট করেছে, মহিলাদের কাছে সাদা কাগজ নিয়ে গিয়ে সই করিয়ে মিথ্যা শ্লীলতাহানির যে কমপ্লেন তৈরি করেছিল, তার নেতৃত্বে যিনি ছিল তার নাম রেখা পাত্র। সেই রেখা পাত্রকে হিঙ্গলগঞ্জ থেকে দাঁড় করিয়েছে। এমন জবাব দিতে হবে যারা মহিলাদের সম্মান, সম্ভ্রম, মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলেছে, ছেলে খেলা করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। খালি বিজেপিকে পরাজিত করলে হবে না। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। আমাদের সরকার কথা দিয়েছে মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যতদিন তৃণমূল এই মাটিতে রয়েছে কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না। এখানে হিঙ্গলগঞ্জে আমি আপনাদের তথ্য দিচ্ছি, বাংলা আবাস যোজনায় গত 2 বছরে হিঙ্গলগঞ্জে 13,300 জনকে মাথার উপর পাকা ছাদে বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে। আমাদের এখানে হিঙ্গলগঞ্জে 72,000 মায়েদের, দিদিদের, বৌদিদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের সরকার দিচ্ছে। যারা লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিলেন, মার্চে যুবসাথী ঘোষণা হয়েছিল, আর মার্চেই টাকা পেয়ে গেছেন। প্রায় 14,000 যুবক যুবতী 1500 টাকা করে যুবসাথীতে পেয়েছেন। পথশ্রী 3, পথশ্রী 4-এ প্রায় 73টি গ্রামীণ রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ সব মিলিয়ে 116 কিলোমিটার রাস্তা প্রায় 50 কোটি টাকা খরচ করে আমাদের রাজ্য সরকার করেছে। এখানে যে উন্নয়নের সাফল্য সমূহ রয়েছে, একে একে প্রথম যে আমাদের সবথেকে বড় সাফল্য, রায়মঙ্গল, গৌড়েশ্বর, ইচ্ছামতি, ডাসা, বিদ্যাধারী নদীতে 8 কিলোমিটার কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে আমাদের সরকার। পথশ্রীতে প্রায় 50 কোটির উপর রাস্তা হয়েছে, আগে সেটা বলেছি। মৎস্যজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল বনবিবির থান, কালীতলায় প্রায় 80 লক্ষ টাকা খরচ করে বনবিবির থান হয়েছে। সাহেবখালী নদীতে আধুনিক ভেসেল পরিষেবা চালু হয়েছে। লেবুখালী থেকে দুলদুলি পর্যন্ত ভেসেল সার্ভিস চলছে। শামসেরনগর থেকে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা
বসিরহাট ও বারাসাত পর্যন্ত চালু হয়েছে। 4 নম্বর, শামসেরনগরে বাস ভেসেল পারাপার করে। কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী নারকেলতলায় কৃষি মান্ডি হয়েছে। ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা পাচ্ছেন হিঙ্গলগঞ্জের মানুষ। আমি আমার রিপোর্ট কার্ড আপনাদের দিলাম। বিজেপির রেখাপাত্রদের চ্যালেঞ্জ থাকবে, আপনার মোদি 12 বছর ক্ষমতায়, আর আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায়। অভিষেক ব্যানার্জি 15 বছরের রিপোর্ট কার্ড হিঙ্গলগঞ্জের মায়েদের ভাইদের সামনে তুলে ধরেছে। আপনার যদি ক্ষমতা থাকে, যে কোনো একটা মাঠে মঞ্চ বেঁধে সময় ঠিক করুন, একদিকে আমি থাকবো, একদিকে আপনারা থাকবেন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, আপনি মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসুন। যদি ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। নরেন্দ্র মোদী বলেছিল তারা ক্ষমতায় এলে 2014 সালে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে। কেউ পেয়েছেন? কেউ পাননি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? উত্তর হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী পেয়েছেন? উত্তর হ্যাঁ। কৃষক বন্ধু পেয়েছেন? উত্তর হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? উত্তর হ্যাঁ। গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা হয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আচ্ছা বলুন তো, বিজেপি যে বলছে মোদির গ্যারেন্টি, এরা আসবে নির্বাচনের পর। আপনি একটা দোকান থেকে একটা জিনিস কিনতে গেলেন, তারপর দেখলেন জিনিস কেনার পরে দোকানদার ব্যাগ বস্তা গুটিয়ে পালিয়ে গেল। এরা তো বাংলায় থাকে না, বাংলায় কথা বলতে পারে না। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে একটা বাংলার শব্দ পড়তে পারবে না। বাংলা লিখতে জানে না, বলতে জানে না, পড়তে জানে না, বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, বাংলায় থাকে না। যেদিনকে নির্বাচন শেষ হয়ে যাবে, ব্যাগ বস্তা গুটিয়ে টাটা বাই বাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। তারা আবার গ্যারেন্টি দিচ্ছে। আপনি ভাবুন কি গ্যারেন্টির অবস্থা। যেখান থেকে জিনিস কিনবেন, মুদির দোকানে জিনিস কিনতে যাচ্ছেন, তারপর দেখছেন দোকানটাই হাওয়া, সে নাকি আপনাকে গ্যারেন্টি দেবে। আর এখানে আনন্দদাকে সারা বছর পাবেন, দাপিয়ে বেড়াবে, মানুষের পাশে থাকবে, ধাপে ধাপে উঠে এসছে। 1993 সাল থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে, আজকে 2026 সাল। 33 বছরের বেশি মানুষের সেবায় কর্মরত এবং নিয়োজিত এমন একজনকে আমরা প্রার্থী করেছি। এখন আমার দেখে বেশ ভালোও লাগে। খুব গরম পড়েছে, আমার দেখে বেশ ভালোও লাগে। সমাজ মাধ্যমে দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছে, কারোর বাড়িতে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর ঘরে ঢুকে চুল কেটে দিচ্ছে, কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর ডাল সিদ্ধ করে দিচ্ছে। আমি মায়েদের বলবো, আগামী আজকে কত তারিখ? 17 তারিখ। এই মাসে আর 13 দিন বাকি, আর 4 তারিখ রেজাল্ট, মানে 20-21 দিন। এই 21 দিন বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। আমি ঝাঁটা দিয়ে মারার জন্য বলছি না, ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। যদি বিজেপির প্রার্থী নেতারা আসে, এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করাবেন। আর ভাইয়েদের বলবো আগামী 20-21 দিন চুলদাড়ি কেটে টাকা নষ্ট করো না। বিজেপির নেতারা আছে, ওরা চুলদাড়ি কেটে দেবে। 4 তারিখের পর তো আর দেখা নেই। থাকবে কে? তৃণমূল। পাশে দাঁড়াবে কে? তৃণমূল। আপনার সুখে, আপনার আনন্দে হয়তো আপনি তৃণমূলকে পাননি, বিপদে আপদে দুঃখে তৃণমূল ছিল, আছে, থাকবে। SIR এর সময়, লকডাউনের সময়, কোভিডের সময় মনে করে দেখুন, কোনো বিজেপি নেতাকে চোখে দেখতে পাননি। একমাত্র তৃণমূল কংগ্রেস নিজের জীবন বিপন্ন করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে আমাদের নিজেদের দাবি করে, অনেক কণ্ঠী পড়া মায়েদের ভাইদের আমি দেখছি। আমরা কি খাবো, আমরা কি পড়বো, কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, গুজরাটের গুন্ডারা ঠিক করবে। আমি মাছ খাবো না মাংস খাবো, আমি ডিম খাবো না সবজি খাবো, আমি রুটি খাবো না ভাত খাবো,
আমি গেরুয়া জামা পরবো না, সাদা জামা পরবো না, লাল জামা পরবো না, হলুদ জামা পরবো। এরা বলছে অভিন্ন দেওয়ানি বিধি আনবে। অভিন্ন দেওয়ানি বিধি মানে আমার খাদ্যাভ্যাস থেকে আমার পুজো বা উপাসনা করার পদ্ধতি পুরোটাই নিয়ন্ত্রণ করবে বিজেপি। এরা ঘোষণা করেছে যদি বাংলায় ক্ষমতায় আসে এরা অভিন্ন দেওয়ানি বিধি বলে একটা আইন নিয়ে আসবে। সেখানে আমি আমার পছন্দের ঈশ্বরের কাছে ফুল দিতে পারবো না, আমি মন্দির মসজিদ গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করতে পারবো না। আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপশিলীরা আর জনজাতিরা। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আচ্ছা আপনারা হাত তুলুন তো, কারা মাছ মাংস ডিম খান? হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। সংবাদ মাধ্যমকে বলবো এই ছবিটা তুলুন আর রেখাপাত্রর কাছে পাঠান। এই ছবিটা তুলে রেখাপাত্রর কাছে পাঠান। আর যদি বিজেপির ক্ষমতা থাকে বিহারের উপমুখ্যমন্ত্রীকে বলুন দল থেকে বহিষ্কার করবে। তার কারণ বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছে মাছ মাংস বিক্রি করা যাবে না। আমি কি খাবো, আমি কি পড়বো, দিল্লির নেতারা ঠিক করবে। আমি আগে একবেলা মাছ খেতাম, এখন দুবেলা খাই। একবেলা আমিষ খেতাম, একবেলা নিরামিষ খেতাম, এখন দুবেলা খাই কাঁচকলা। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বাংলাকে হারানো তো সোজা নয়। কি করেনি, আমাদের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন মোদি ঠিক করছে ভোট কে দেবে, সরকার ঠিক করছে ভোট কে দেবে। আপনি ভাবুন, এদের কাছে সব কিছু, ইলেকশন কমিশন, টাকা পয়সা, এজেন্সি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংবাদ মাধ্যমের একাংশ, আধা সামরিক বাহিনী, তারপরেও এরা গোহারা হাঁটছে। তার কারণ ভোট তো ইডি সিবিআই বা ইলেকশন কমিশন দেবে না, ভোট তো দেবে সাধারণ মানুষ। তারা তো তৃণমূলের সাথে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তাই বলে দিয়েছে বাংলার জনতা 26-এ আবার বাংলায় ক্ষমতায় মমতা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। বাংলাকে হারানো অত সোজা নয়। এ মাটি বশ্যতা স্বীকার করে না, মেরুদণ্ড বিক্রি করে না। আজকে আপনাদের উচ্ছ্বাস স্বতঃস্ফূর্ততা দেখে আমার মনে পড়ে যাচ্ছে মোহিনী চৌধুরীর গাওয়া গান, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমার মনে পড়ে যাচ্ছে কবিগুরুর কথা, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমার মনে পড়ে যাচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এদের শেষ দেখে ছাড়বো। অনেক অত্যাচার হয়েছে, সব লেখা আছে, সব ধরে রেখেছি, এবার আর ছাড়বো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতা নয়। মানুষকে যেভাবে বঞ্চিত করেছে, নিপীড়িত করেছে, আমি সুকান্তর কথায় আপনাদের বলে যাই, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আগামী দিন কড়ায় গন্ডায় জবাব হবে। আর আমার আপনার জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী আনন্দ সরকারকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আগামী 29শে এপ্রিল বোতাম, কত নম্বর বোতাম? 1 নম্বর বোতাম, প্রার্থীও 1 নম্বর, বোতামও 1 নম্বর। 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুল চিহ্নে ইভিএম এ বোতাম টিপে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে পদ্ম ফুলের জায়গা, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। বিভিন্ন জায়গায় এখন ফোন করে আমাদের লোকেদের টাকা দেবে বিজেপির, বলবে কাউরির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করে 2000-3000 টাকা দিয়ে বলবে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো।
আমি আপনাদের হাত জোর করে বলবো, কোনো মান অভিমান করবেন না। যদি বিজেপি টাকা দেয়, হাত জোর করে অনুরোধ করছি টাকাটা নিয়ে নেবেন। এটা আমাদের টাকা, এটা কারোর বাপের সম্পত্তি নয়। বাংলার মানুষ আবার খুব অভিমানী, আমাকে জায়গায় জায়গায় গিয়ে বলছে ওর টাকা আমার দরকার নেই, নেবো না। কেন নেবেন না? এটা আমাদের টাকা, ওর বাবার টাকা নাকি? টাকা দিলে নিয়ে নেবেন। বাংলার 2 লক্ষ কোটি টাকা বকেয়া পাওনা। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দেবেন। আমাদের সাথে তো বেইমানি করেছো। বাংলায় এসআইআর হচ্ছে পদ্ধতি 1, আর অন্যদিকে এসআইআর হচ্ছে পদ্ধতি 1। উত্তরপ্রদেশে এসআইআর পদ্ধতি 1। উত্তরপ্রদেশে বাড়ির জন্য মানুষ টাকা পাবে, আর বাংলার বাড়িতে কেন্দ্র সরকার কোনো টাকা দেবে না। গরিব মানুষের 100 দিনে মধ্যপ্রদেশ টাকা পাবে, বাংলা পাবে না। তাই আমাদের সাথে যদি বেইমানি করো, মানুষ যখন প্রতিরোধের রাস্তা বেছে নেয় না, তখন পালাবার পথ খুঁজে পাবে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। আমি আবার আপনাদের সাথে দেখা করতে আসব খুব শীঘ্রই। কিন্তু হিঙ্গলগঞ্জবাসীর কাছে আমার প্রার্থনা, আমার আবেদন, যে আপনারা যেভাবে আজকে আমাদের এই ভালোবাসা যেভাবে বর্ষিত করেছেন আমাদের উপর, আমি কথা দিয়ে যাচ্ছি ভালোবাসার ঋণ উন্নয়নের মাধ্যমে সুদে আসলে পরিশোধ করব আগামী 5 বছর। আমার দায়িত্ব, আমার দায়িত্ব। আপনারা সকলে ভালো থাকবেন। দেখুন, কথা বলতে বলতে রোদও কমে গেল, আবহাওয়াটাও ভালো হয়ে গেল। সবাই সাবধানে বাড়ি ফিরবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। আর যতদিন আমরা আছি, আমাদের সরকার 5টা প্রতিশ্রুতি দিয়েছে। একটা আমি বললাম, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। 2 নম্বর প্রতিশ্রুতি, প্রত্যেকটা বাংলার বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা রাজ্যের মামাটি মানুষের সরকার করবে। এটা 2 নম্বর প্রতিশ্রুতি। 3 নম্বর প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা, ব্লকে ব্লকে এবং টাউনে টাউনে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, দুয়ারে স্বাস্থ্য শিবির করে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা আপনাকে পৌঁছে দেবে। এটা 3য় প্রতিজ্ঞা। 4র্থ প্রতিজ্ঞা, যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, টাকা পাননি, আনন্দ সরকার জিতবে, তার হাত ধরে আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে অ্যাকাউন্টে পেয়ে যাবেন, কারোর কাছে আবেদন নিবেদন করতে হবে না। আর 5ম প্রতিশ্রুতি প্রতিজ্ঞা, এই হাসনাবাদের 13,000 পরিবারকে আমরা বাংলার বাড়ি দিয়েছি। 1 পয়সা মোদী সরকারের অবদান নেই, 1 পয়সা। যদি 2 বছরে 13,000 পরিবারকে বাড়ি দেয়, তাহলে 5 বছরে আরো 40,000 গরিব মানুষ বাড়ি পাবে। এবং বাংলায় যত গরিব পরিবার আছে, বাংলার খালি হাসনাবাদ না, বাংলায় যত গরিব পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের জন্য বাংলার বাড়ি, যারা সত্যি প্রকৃত প্রাপক, মাথার উপর পাকা ছাদের প্রয়োজন, আগামী 5 বছরের মধ্যে সবার জন্য বাংলার বাড়ি আমাদের সরকার দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। এই আমাদের প্রতিজ্ঞা। তৃণমূলকে ব্যবধানে বিপুল ভোটে জিতিয়ে ব্যবধান বাড়িয়ে আগামী দিন বহিরাগতদের বাংলা ছাড়া করুন, বাকিটুকু আমরা বুঝে নেব। আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা, প্রণাম, দিদি বৌদি মায়েদের করজোড়ে হাত জোর করে প্রণাম জানিয়ে, আপনাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার সভা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।